হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক নিউ এপিসোড অফ মাই ডেইলি ভ্লগ। আজকে আমরা যাচ্ছি ডক্টর এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে এবং আমার সঙ্গে আছে আমার এক ফ্রেন্ড। আর আমাদের প্রায় 120 কিলোমিটার রাস্তা যাইতে হবে, কারণ এম এ ওয়াজেদ মিয়া কলেজটি পীরগঞ্জ রংপুরে অবস্থিত। আর আমাদের ঘোড়াঘাট থেকে পীরগঞ্জের দূরত্ব প্রায় 120 কিলোমিটার। কলেজটি ছিল স্বৈরাচারী হাসিনা সরকারের হাজব্যান্ডের, তার নাম অনুসারে কলেজটির নাম দেওয়া হয় ডক্টর এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। আর 5ই আগস্টের পর এখন কলেজের অবস্থাটা কেমন এটা দেখার জন্যই আমরা যাচ্ছি আজকে। কারণ আপনারা তো জানেন 5ই আগস্টের পর আওয়ামী সরকারের সকল স্মৃতি পুরো দেশ থেকে মুছে ফেলা হয়েছে। দেখি কলেজের অবস্থাটা কীরকম। কিরে, কি অবস্থা? কুত্তাময় চন্দ্র ঘেউ, তোরা এই জায়গায় কি করস? বললাম তগো বলে বাড়ি ঘর থেকে বহিষ্কার করে দিছে। আপনারা এদিকে আসলে একটা জিনিস লক্ষ্য করবেন, রাস্তার চারপাশের ভিউটা অনেক সুন্দর। হয়তো ক্যামেরাতে অতটা সুন্দর দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তবে অনেক চমৎকার। রাস্তার দুই ধার দিয়ে অনেক গাছ লাগানো আছে, যা দেখতে অনেক সুন্দর লাগে। এখন আমরা আছি ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সেতু। এই সেতুটি পার হয়েই আমরা দেখতে পাবো সেই টেক্সটাইল কলেজটি। অবশেষে আমরা এসে পৌঁছালাম সেই কলেজে। অনেকে বলে এটাই নাকি বাংলাদেশের সবচেয়ে সুন্দর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। দেখি কি দেখতে পাওয়া যায়। প্রথমে আমরা মেন গেটেই একটি বড় পরিবর্তন দেখতে পাই। 5ই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পর কলেজের গেট থেকে এম এ ওয়াজেদ মিয়ার নামটি সরিয়ে ফেলা হয়। আর এটা হচ্ছে কলেজের পূর্ববর্তী নাম। এদিকে কলেজের সাথেই নামাজ পড়ার জন্য একটি সুন্দর মনোরম পরিবেশের মসজিদ আছে। চলুন কলেজ এবং কলেজের আশপাশে কিছু সিনেমেটিক ভিউ এনজয় করি। তো আজকের মতো ভ্লগটা এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী নতুন আরেকটি কোনো ভ্লগে। ততক্ষণ আপনারা ফটাফট লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দেন।